আপনারা যারা অনার্স প্রথম বর্ষে আছেন, অর্থাৎ যাদের পরীক্ষা হচ্ছে কয়েকদিন পরে, মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের শেষের দিকে অথবা বা সেপ্টেম্বরই হওয়ার পসিবিলিটি, বলা যায় যে আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে আপনাদের পরীক্ষা হয়ে যাবে। সো আপনাদের এই যে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, এই সাবজেক্টের এখানে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। সো টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে ফার্স্ট টু লাস্ট। যখন আপনি দেখবেন তখনই হচ্ছে আপনি টোটাল ব্যাপারটাকে বুঝতে পারবেন, আর মাঝখান থেকে দেখলে কিছু বুঝতেই পারবেন না। তবে সাজেশন দেওয়ার পূর্বে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা এখনো সঠিক প্রস্তুতি নিতে পারেননি, এই শেষ সময়ে এসেও যাদের প্রস্তুতির ঘাটতি রয়েছে, তারা চাইলে আমাদের সবগুলো সাবজেক্টের পেইড কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন। পেইড কোর্সে ভর্তি হতে এখানে যে নাম্বারটা দেয়া আছে, নাম্বারটা আমি আবারও লিখে দিচ্ছি একটু, 0162885434, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাইমেথ ক্লাবে যোগাযোগ করবেন। সবগুলো সাবজেক্টে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। চলুন আমরা এখন একটু আলোচনা শুরু করি। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, একটা একটা করে চ্যাপ্টার আমরা আলোচনা করব এবং ওই চ্যাপ্টারের যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমত হচ্ছে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট, অর্থাৎ স্থানাঙ্ক রূপান্তর যে চ্যাপ্টারটা আছে সেইটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত হচ্ছে এই যে প্রশ্নটা, এটাকে আমরা 3 স্টার দিয়ে দিচ্ছি। 3 স্টার দিয়ে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 10, 15, 18, 22 সালে ব্যাক টু ব্যাক এসেছে। আপনারা যেহেতু 2024 সালের পরীক্ষার্থী, আপনাদের পরীক্ষার সাল কিন্তু 24-25 না, কিন্তু আপনাদের সেশন হচ্ছে 2000, দেখেন আপনাদের সেশন হচ্ছে 2023-24 এবং আপনাদের পরীক্ষা হচ্ছে 24। পরীক্ষা হবে 25-এ, বাট আপনাদের পরীক্ষা হচ্ছে 24। দ্যাটস ওয়াই আপনারা 2022 সালের যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে সেই সকল প্রশ্ন আপনাদের জন্য 3 স্টার। 2022 সালের সকল প্রশ্ন আপনাদের জন্য 3 স্টার। 22 সালের প্রশ্নগুলোতে বেশি করে ফোকাস দিতে হবে, ঠিক আছে? 22 সালের কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই যে প্রশ্নটা আছে, এটা খুবই ছোট্ট একটা প্রশ্ন, যে মূলবিন্দুকে যদি আমরা 2-3 বিন্দুতে স্থানান্তর করি এবং অক্ষদ্বয়কে, অর্থাৎ অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে যদি আমরা আবর্তন করি, তাহলে এই যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণের রূপান্তরিত সমীকরণটা কি হবে? একেবারেই সহজ একটা কোয়েশ্চেন, পড়তে হবে। তারপরে দেখেন সেম প্যাটার্নে এখানে একটা সমীকরণ দেয়া আছে। এই সমীকরণ থেকে আপনাদেরকে কি করতে হবে? x যুক্ত পদ অপসারণ করতে হবে, y যুক্ত পদ অপসারণ করতে হবে এবং xy যুক্ত পদ অপসারণ করতে হবে। মানে কি কি থাকা যাবে না? x যুক্ত পদ থাকা যাবে না, y যুক্ত পদ থাকা যাবে না এবং xy যুক্ত কোনো পদ থাকা যাবে না। এই পদগুলোকে বাদ দিয়ে যে নতুন সমীকরণটা আমরা পাবো, সেই সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তারপরে দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আচ্ছা এই প্রশ্নটাকে আমরা একটু 2 স্টার দিয়ে দেই। এটা 2 স্টার, আপনারা স্টারগুলো একটু মনে রাখবেন। আমরা 3টা স্টার দিব, যেগুলোতে আমরা 3 স্টার দিব সেগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোতে আমরা 2 স্টার দিব সেগুলো তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, আর বাকি যেগুলো আছে এগুলো তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। সো এই প্রশ্নটা, এখানে একটা সমীকরণ বলা হয়েছে এবং এই সমীকরণ দেখেন এটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ। সো এখানে যে 3টা সমীকরণ হবে, দেখেন এই যে সমীকরণটা, এটা একটা ত্রিঘাত সমীকরণ। সো এইটা 3টা সরল রেখা প্রকাশ করবে। এই 3টা সরল রেখার 2টা রেখা পরস্পর লম্ব হবে। যদি লম্ব হয় তাহলে এই অংশ আমাদেরকে প্রুফ করতে হবে। এগুলো আমরা আমাদের পেইড কোর্সে কিন্তু আমরা সমাধান করিয়েছি। তারপর এখানে সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করতে হবে। যেমন এইটা হচ্ছে একঘাত বিশিষ্ট পদ, এগুলো হচ্ছে একঘাত বিশিষ্ট পদ। এই পদগুলোকে অপসারণ করে আমরা নতুন যে সমীকরণটা পাবো সেই সমীকরণটা বের করব। তো এখানে আমরা টোটাল 5টা প্রশ্ন পড়েছি। 5টা প্রশ্ন পড়েছি স্থানাঙ্ক রূপান্তর চ্যাপ্টার থেকে। একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। এই চ্যাপ্টার থেকে সাধারণত খুব বেশি একটা প্রশ্ন আসে না। প্রশ্ন সব থেকে বেশি আসে হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে, অর্থাৎ যুগল সরল রেখা থেকে। সো যুগল সরল রেখার প্রশ্নগুলো আমরা একটু ভালো করে দেখব। সো প্রথমত হচ্ছে, দেখেন এখানে 2টা থিওরাম রয়েছে, একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে 2টা থিওরাম রয়েছে, প্রত্যেকটাই হচ্ছে 3 স্টার। দেখেন একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রমাণ করো যে x এবং y সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এত। এই যে সমীকরণ, এটা কিন্তু একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ সব সময় মূলবিন্দুগামী সরল রেখা প্রকাশ করে। সো এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, সো
এইটা দ্বারা দুইটা সরল রেখা আমরা পাবো। এই দুইটা সরল রেখা বা এই এক জোড়া সরল রেখা মূলবিন্দুগামী হবে। এই ব্যাপারটা আপনাদেরকে প্রুফ করতে হবে, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তারপর এই যে প্রশ্নটা, এটা 3 স্টার, অবশ্যই 3 স্টার। এই যে প্রশ্নটা, এটা 100% আসবে। এইটা 100% না, তার থেকে বেশি যদি আমি কিছু বলি সেইটা পরীক্ষাতে আসবে। সো এইটা সাধারণত এটা 10 মার্কসের জন্য আসবে এবং এটা হচ্ছে ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। সো এইটা হচ্ছে 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি আমরা ক্লিয়ারলি এইটাকে বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, তারপরে দেখেন এখানে আরো কিছু গাণিতিক সমস্যা। এখানে বলা হয়েছে যে ল্যামডা এক্স স্কয়ার, মানে এখানে একটা সমীকরণ, এটা এক জোড়া সরল রেখা নির্দেশ করলে ল্যামডার মান নির্ণয় করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে এইটা হচ্ছে আমরা এটাকে 2 স্টার দিতে পারি, যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ এবং এখানে হচ্ছে একটা সরল রেখা, এইগুলোর ছেদ বিন্দুদ্বয়ের সহিত মূল বিন্দুর সংযোগ সরল রেখা লম্ব হবে, এটা আপনাকে প্রুফ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে এই সাজেশনে যত প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান কিন্তু ডিটেইলস আমাদের পেইড কোর্সে রয়েছে। সো বিস্তারিত জানতে হলে কোর্সে ভর্তি হতে হবে, এটার কোনো বিকল্প নাই। আচ্ছা, তারপরে এখানে আরো একটা প্রশ্ন আছে, এইটা 3 স্টার ভাই, এইটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এইটা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপর দেখেন এই প্রশ্নটাও হচ্ছে 3 স্টার। আপনারা প্রশ্নগুলো ভালো করে একটু দেখবেন এবং আমাদের কোর্সের সাথে চাইলে আপনারা ক্লাস নাম্বারগুলো বের করে করে কোর্সগুলো করতে পারেন। আর আপনারা যদি এই সাজেশনের পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে www.pymathclub.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন ওয়েবসাইটের একেবারে হেডারে সাজেশন বলে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করবেন, ক্লিক করে অনার্স ফার্স্ট ইয়ার সাজেশনে ক্লিক করবেন, তারপর ওইখানে আপনারা সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ পেয়ে যাবেন। আর ভিডিও তো আপনারা ইউটিউবে পাচ্ছেনই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর এইটা পড়তে হবে, এগুলো 3 স্টার প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন পড়তে হয় কারণ এই চ্যাপ্টার থেকে সাধারণত 2 থেকে 3টে প্রশ্ন আসে, অর্থাৎ পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে সাধারণত 15 থেকে 20 মার্কস পরীক্ষাতে আসে। সো এই চ্যাপ্টারে সব থেকে বেশি পরিমাণে ফোকাস দিতে হবে, কোনো প্রশ্ন কোনোভাবেই স্কিপ করা যাবে না। আচ্ছা, তারপরে এখানে আরো একটা প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন, এগুলোকে আপনারা 2 স্টার দিতে পারেন। এই প্রশ্নগুলোকে আমরা 2 স্টার দিতে পারি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা। একটু প্রশ্নগুলো দেখে নেবেন এবং সাজেশন থেকে আপনারা আশা করি সবই কমন পাবেন। সো কোর্সে ভর্তি হতে চাইলে সরাসরি মেসেজ দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, অর্থাৎ 2 মাত্রার যে সমীকরণ, অর্থাৎ কণিকের যে চ্যাপ্টারটা রয়েছে। সো কণিকের চ্যাপ্টারের অঙ্কগুলো এখানে একটু দেখি, 3টা অঙ্ক। আচ্ছা, এখানে কিছু কথা আমি একটু বলে নিচ্ছি। কণিক থেকে দেখেন, কণিক থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সরাসরি কমন কখনোই আসে না। দেখেন এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি, দেখেন এগুলো হচ্ছে 3 স্টার, মানে এখানে যে 3-4টা প্রশ্ন দিয়েছি এগুলো হচ্ছে 3 স্টার জন্য প্রশ্ন, ঠিক আছে? এগুলো হচ্ছে 3 স্টার। এখন এই প্রশ্নগুলো ছাড়াও কণিক থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এর বাইরেও কণিক থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে। সো কণিকের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে, কণিকের ক্ষেত্রে আপনাকে নিয়মগুলো ফলো করতে হবে, এইটার কোনো বিকল্প নাই। কণিকের একমাত্র ভালো রেজাল্ট করার রাস্তা হচ্ছে আপনাকে নিয়মে ফোকাস দিতে হবে, তাহলেই কণিকে ভালো রেজাল্ট করা সম্ভব। যে কোনো প্রশ্ন আসতে পারে। তারপরে এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি, মেবি 4টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন থেকে আসার পসিবিলিটি খুবই বেশি, মানে এই 5টা প্রশ্ন থেকে আসার পসিবিলিটি খুবই বেশি। তাও আপনারা নিয়মগুলো ফোকাস করবেন। দেখেন এখানে আমি লিখে দিয়েছি, মনে রাখতে হবে নিয়মগুলো ফলো করবেন। আচ্ছা, এখানে বলে রাখি কণিক থেকে 2টা প্রশ্ন আসবে, কণিক থেকে 2টা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন আসবে এরকম, একটা প্রশ্ন আসবে এইটার মতো, যে সমীকরণটিকে প্রমাণ আকারে প্রকাশ করো। এইটা হচ্ছে ছোট প্রশ্ন, এইটা হচ্ছে ছোট প্রশ্ন। আর এইটা ছাড়া এই টাইপের বড় বড় যে প্রশ্নগুলো থাকবে যেখানে আপনার প্রমাণ আকারে প্রকাশ করা, অক্ষের দৈর্ঘ্য নির্ণয় করা, তারপর বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, মানে এই সকল বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে বড় প্রশ্নতে আসবে। কিসে আসবে? সেগুলো হচ্ছে বড় প্রশ্নতে আসবে। সো কণিক থেকে অবশ্যই অবশ্যই 2টা প্রশ্ন আসবে। একটা হচ্ছে ছোট প্রশ্ন, যেটা সাধারণত শুধু প্রমাণ আকারে প্রকাশ এতটুকু পর্যন্তই থাকে,
যে সেটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত, এই ব্যাপারটা হচ্ছে জাস্ট প্রমাণ করার কথা বলা হয়ে থাকে। আরেকটা হচ্ছে বড় প্রশ্ন আসবে, যেটা আপনাকে সবগুলো মান বের করে দেখাতে হবে। আশা করি কনিকের ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, তারপর আসেন 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে পরীক্ষাতে 2 থেকে 3টা প্রশ্ন আসবে। সো প্রথমত আমরা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখি। এইটা দেখেন, এইটা ভাই, এইটা নিয়ে আমি কিছু বলবো না, এইটাকে আমি জাস্ট এক কথায় যদি বলি তাহলে এইটাকে আমরা এত পার্সেন্ট, এবং এইটা আসবে ছোট প্রশ্নতে। এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই, এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে, বাট এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে। একটা আসতে পারে যে দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করা। দেখেন, দিক কোসাইনের মৌলিক উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ যদি বলে, তাহলে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে তার বর্ণনা, যে এল এম এন যদি দিক কোসাইন হয় তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এই ব্যাপারটা হচ্ছে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। তাহলে এই যে প্রশ্নটা, এটা দুই ভাবে আসতে পারে। ছোট প্রশ্নের জন্য, ছোট প্রশ্ন মানে খ বিভাগ, ছোট প্রশ্ন বলতে আমি খ বিভাগকে বোঝাচ্ছি আর কি, আর বড় প্রশ্ন মানে হচ্ছে গ বিভাগ। এইটা অবশ্যই পরীক্ষাতে আসবে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা প্রশ্ন আছে, এইটাকে আমরা একটু 2 স্টার দিয়ে দিই, ঠিক আছে। এইটা যদি পরীক্ষাতে বাই চান্স না আসে, আমরা ধরে নিলাম এটা আসবে, বাট যদি না আসে তাহলে এই প্রশ্নটা ডেফিনেটলি পরীক্ষাতে আসবে। আসবে মানে আসবেই, এটা নিয়ে কোনো ডাউটস নাই। সো এটা ভালো করে, মানে সব থেকে ভালো করে এটা করতে হবে, ঠিক আছে। এই দুইটাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। এখন এই চ্যাপ্টারে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখি। এই প্রশ্নটা একটু দেখে নিব আমরা, এই প্রশ্নটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, এই প্রশ্ন দুইটার মধ্যে এইটাকে আমরা দিয়ে দিলাম 3 স্টার, এইটাকে আমরা দিয়ে দেই 2 স্টার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা একটু সামনে আগাই। এইটা তো বাই 100% আসবে, এটাকে আমরা দিয়ে দিলাম 3 স্টার, ঠিক আছে। ওকে, একটি ঘনকের দুইটা কোণের মধ্যবর্তী কোণ, এটা করতে হবে। এই প্রশ্নগুলো একটু দেখে যাবেন, ঠিক আছে। এখন আসেন দ্য প্লেন বা সমতল, সমতল থেকে যে প্রশ্নগুলো আপনাদেরকে পড়তে হবে। সো এখানে এই যে প্রশ্নটা আছে, এখানে দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দুগামী এবং একটা সমতল দেয়া আছে। এই সমতলের লম্ব সমতল আপনাকে বের করতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা 3 স্টার দেব। আচ্ছা, আমরা একটু প্রশ্নগুলো এখানে নিয়ে আসি। এইটাকে আমরা দিয়ে দিতে পারি 3 স্টার, কি দিতে পারি 3 স্টার। ওকে, তারপর এখানে একটা প্রশ্ন আছে, এখানে একটা প্রশ্ন আছে, এইটাকে আমরা দিয়ে দিই একটু 3 স্টার, আর এইটা হচ্ছে 2 স্টার। এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সাজেশনের কোনো প্রশ্ন আপাতত স্কিপ করবেন না। যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবেন, বা যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট হবেন, বা পেইড কোর্সের আপনারা থাকবেন, তাদের জন্য হচ্ছে আমরা পরীক্ষার আগে স্পেশাল সাজেশন দিব, ব্রিফ কোয়েশ্চনগুলোর আমরা স্পেশাল সাজেশন দিব। সো কোর্সে ভর্তি হওয়াটা আপনাদের জন্য ভালোই হবে আশা করি। কোর্সে ভর্তি হলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তারপর দেখেন, যদি একই মূলবিন্দুর সাপেক্ষে 2 শ্রেণীর আয়তাকার অক্ষরেখা, মানে এখানে যে কোয়েশ্চনটা দেয়া আছে এইটাকে আমরা দিয়ে দিলাম 3 স্টার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সবগুলো হচ্ছে সমতলের প্রশ্ন, এগুলো একটু দেখে যাবেন। এখন আসেন সরল রেখা। দেখেন, দ্য স্ট্রেট লাইন, দ্য স্ট্রেট লাইন, এই সরল রেখা থেকে পরীক্ষাতে 2টা প্রশ্ন আসবে। সরল রেখা থেকে পরীক্ষাতে 2টা প্রশ্ন আসবে, 10 থেকে 14 মার্কস এই চ্যাপ্টার থেকে আসবে। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আসবে একটু লক্ষ্য করেন। আমরা কণিকের একটা চ্যাপ্টার বলেছিলাম, যেখানে আমরা বলেছিলাম নিয়মগুলো ফোকাস করার জন্য, আর এই হচ্ছে একটা চ্যাপ্টার সরল রেখা, এইটার নিয়মগুলো ফোকাস করতে হবে। এই দুইটা চ্যাপ্টার ব্যতীত বাকি চ্যাপ্টারগুলো আশা করি সাজেশনে যে প্রশ্নগুলো দেব বা দিয়েছি সেইগুলো পড়লেই ভালো রেজাল্ট করা পসিবল। তো স্ট্রেট লাইনে কি বলা হয়েছে দেখেন, দেখাও যে এই যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু দেখে যাবেন জাস্ট। সো দেখেন কি বলেছে, এখানে একটা সরল রেখা এবং এখানে একটা সমতল, এবং এই দুইটার ছেদ বিন্দু এবং এই বিন্দুর যে দূরত্ব সেটা নির্ণয় করতে হবে। এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ, স্কিপ করার কোনো সুযোগ নাই। এই নিয়ম থেকে 100% একটা আসবে। দেখেন, এই নিয়ম থেকে 100% একটা বড় প্রশ্ন আসবে। এই নিয়মটা কি, যে এখানে দুইটা সরল রেখা দেয়া থাকবে এবং এই দুইটা সরল রেখার মধ্যে ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার যে সমীকরণ, এই প্যাটার্নের একটা প্রশ্ন 100% পরীক্ষাতে আসবে, যেখানে আপনারা বড় প্রশ্নতে আসবে।
তো বেশি মার্কসের জন্য এটা পড়তে হবে। এবং এই টাইপের যে কোনো প্রশ্ন আসতে পারে, যেমন মনে করেন এখানে y-2 ছিল, এখানে পরীক্ষাতে দিয়ে দিল y-3, z-4 ছিল, দিয়ে দিল z+4, মানে এরকম হালকা পরিবর্তন করে এই প্রশ্নগুলো আসতে পারে। সো এই 3 নম্বরে যে প্রশ্নটা আমরা দেখেছি সেইটা বা সেই নিয়মের একটা প্রশ্ন 100% পরীক্ষাতে আসবে। দেখেন আরো কিছু প্রশ্ন দিয়েছি, এই যে দেখেন সেম বিষয়। এখানে দেখেন এই প্রশ্নটা একটু লক্ষ্য করি, এটা একটু ব্যতিক্রম। সো এখানে একটা সরল রেখা দেয়া আছে এবং একটা সমতল দেয়া আছে, ঠিক আছে, এবং এই দুইটা মানে পরস্পর লম্ব, এই ব্যাপারটা আপনাকে প্রুফ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো একটু দেখে নেবেন। এই যে দেখেন ন্যূনতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব, এগুলো একই বিষয়, বা অর্থাৎ ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব নির্দেশক যে সমীকরণ সেইটা বের করার রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই আসবে। এখন আসেন গোলক। গোলক থেকে কি কি পড়তে হবে? সো গোলকের আমরা এখানে কিছু প্রশ্ন একটু দেখে নিচ্ছি। সো দেখেন গোলকের যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, এটাকে আমরা দিয়ে দিলাম 3 স্টার, এটাকে আমরা দিয়ে দিলাম 3 স্টার, দেখেন খুবই গুরুত্বপূর্ণ। এইটাকে আমরা দিয়ে দিলাম 2 স্টার। দেখেন এই যে প্রশ্নগুলা, প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, স্কিপ করার কিন্তু টোটালি কোনো সুযোগ নাই, ঠিক আছে, টোটালি কোনো সুযোগ নাই। তারপর এখানে আরো এক দুইটা প্রশ্ন আছে, এগুলো একটু দেখে নেবেন, এই প্রশ্নগুলো পড়বেন, এগুলো স্কিপ করবেন না। এখন আসেন ভেক্টর এন্ড স্কেলার, লাস্ট চ্যাপ্টার। সো ভেক্টর এন্ড স্কেলারের কোন কোন প্রশ্নগুলো একটু পড়তে হবে আগে আমরা এটা একটু দেখে নিচ্ছি। দেখেন সামান্তরিকের কর্ণ পরস্পরকে ছেদ করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পর লম্ব, দুইটা থেকে একটা প্রশ্ন আসবে, এটা আশা করা যায়। আচ্ছা এই দেখেন এইটার নিয়ম ফোকাস করবেন। এখানে দুইটা ভেক্টর দেয়া আছে এবং এই দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর বের করতে হবে এবং মধ্যবর্তী কোণের সাইন বের করতে হবে, অর্থাৎ লম্ব একক ভেক্টর এবং মধ্যবর্তী কোণের সাইন। সো এখানে যে দুইটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টর দুইটাকে হালকা চেঞ্জ করে কিন্তু পরীক্ষাতে আসতে পারে, বাট আপনি পারবেন, কারণ অলমোস্ট সেম অঙ্কগুলোই পরীক্ষাতে আসে। এটাকে বলা হয় ত্রিভুজের মানে ভেক্টরের ত্রিভুজ সূত্র। কি বলা হয় এগুলাকে? এগুলাকে বলা হয়, এটা হচ্ছে কোসাইন সূত্র, এগুলাকে বলা হয় কোসাইন সূত্র। সো পরীক্ষাতে আসতে পারে যে ত্রিভুজের কোসাইন সূত্রগুলো বর্ণনা এবং প্রমাণ করো, যদি বলে তাহলে প্রথমত এগুলো বর্ণনা করতে হবে, তারপর প্রমাণ করতে হবে। আর যদি বর্ণনা না বলে সরাসরি আসে তাহলে তার কোনো সমস্যা আমাদের নাই। খুবই গুরুত্বপূর্ণ এগুলা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই প্রশ্নটা এবার আসার পসিবিলিটি অলমোস্ট 100%, তাও আমি এটাকে 99.99% দিলাম। এইগুলা মানে এই প্রশ্নটা দুই রকম আসতে পারে। একটা হচ্ছে, এটা প্রশ্নটাতে একটু ভুল আছে, ঠিক আছে, এটা হচ্ছে এই যে a ক্রস b, b ক্রস c, c ক্রস a, এরকম মাঝখানে স্পেস আছে কিন্তু এখানে স্পেসটা বোঝা যাচ্ছে না। আসতে পারে এই অংশ সমান এই অংশ প্রমাণ করো, অথবা আসতে পারে এই অংশ সমান এই অংশ প্রমাণ করো, অথবা আসতে পারে এই অংশ সমান এই অংশ প্রমাণ করো, অথবা আসতে পারে এই তিনটা অংশই সমান এই ব্যাপারটা প্রমাণ করো। চারভাবে এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে এবং এটা আসবেই পরীক্ষাতে। তারপরে দেখেন এই প্রশ্নটা, এই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ ভাই, এগুলাকে স্কিপ করার কোনো সুযোগ নাই, এগুলাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। ছোট ছোট প্রশ্ন, ভেক্টরের প্রশ্নগুলো খুবই ছোট ছোট, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এগুলাকে খুব ভালোভাবে পড়তে হবে। তারপর দেখেন ভেক্টরের বেশ কিছু প্রশ্ন আমি দিয়েছি, কারণ ভেক্টর থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষাতে আসে, এই প্রত্যেকটা প্রশ্ন পড়বেন, প্রত্যেকটা প্রশ্ন আপনাকে পড়তে হবে। আর লাস্ট চ্যাপ্টার অ্যাপ্লিকেশন অফ ভেক্টর জিওমেট্রি, এই চ্যাপ্টার থেকে সাধারণত পরীক্ষাতে প্রশ্ন আসে না, তাও এক দুইটা প্রশ্ন আছে, এগুলো একটু দেখে নেবেন। যে একটা প্রশ্নই আছে এখানে, যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে যার দুইটা কর্ণ দেয়া আছে। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, এটাই তো সূত্র নাকি? সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা নাকি? সূত্রটাই তো মনে নেই, ভুলে গেছি আমি অ্যাকচুয়ালি। তো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যেখানে দুইটা কর্ণ দেয়া আছে। তো এইটার সমাধান পরীক্ষাতে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমাদের অ্যানালাইটিক এন্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের সাজেশন। সো আপনারা যদি আমাদের এই সাজেশনটা ঠিকঠাক ভাবে ফলো করতে পারেন, তাহলে আমরা আশা করি আপনারা সব কোয়েশ্চন সুন্দরভাবে পরীক্ষাতে আনসার করতে পারবেন। আর যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, শেষ সময়ে এসে ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা চাইলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।